তুই এত ফটর ফটর কথা বলছিস, তোর চামচাগুলোকে লেলিয়ে দিয়েছিস। বলছি তোর চামচাগুলোকে এত লেলিয়ে দিয়েছিস আমার পেছনে, তোদের চামচাগুলোকে নিয়ে আমি যাতে ভিডিও করি তোর, আর তোকে ছেড়ে দিই। শোন অমঙ্গলা, তুই বড় বড় বাতেলা মেরেছিলিস, সেই বাতেলাগুলো এখন আমরা দিচ্ছি, রিপিট করছি, সেগুলোর উত্তরটা দে। উত্তরটা দিতে পারছিস না? আর অনেকেই তো জিজ্ঞাসা করছে, তুমি তো বলেছিলে, তোর কমেন্ট বক্সে আমি দেখলাম অনেকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ সোমা ওয়ার্ল্ডের সোমা তো বলছে, তুমিও তো এই কথাগুলো বলেছিলে, এখানে যদি মন্দির না হয় তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। কি কৃষ্ণ কালিমা মিথ্যা, কি অমঙ্গলা, সেগুলোর উত্তরটা কখন দিবি তুই? সেগুলোর উত্তরটা তো পাচ্ছি না। হরে কৃষ্ণ, রাধে রাধে গোবিন্দ। বন্ধুরা দেখো, মানুষকে এতদিন ভুল বুঝিয়েছে, আর আমরা যেটা বলেছিলাম সেটাই এসে ঠিক হচ্ছে। ঠিক আছে, ও ভুল বুঝিয়েছিল যে ওখানে মন্দির হবেই, ওখানে মন্দির হবেই, কৃষ্ণ কালিমা আর কোথাও যাবে না, 2 বিঘা জমির ওপরেই মন্দির হবে। তাহলে আজকে কেন ওকে অন্য জায়গা যেতে হবে? এই তো জানুয়ারি মাসেই যাবে। তো যাই হোক, মানুষকে যে মিথ্যা বুঝিয়ে বোকা বানিয়ে ছিল সেটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো যাই হোক, আসছি, আমি লাইভে আসবো অবশ্যই। আমি কালকে একটু ওই মানে ওই পালবাড়ির ওই বিস্কুটকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই অমঙ্গলাকে কিছু বলিনি। লাইভে আজকে আমি আসবো, এরপরেও আমি লাইভে আসবো আজকে। সোমা ওয়ার্ল্ডের চ্যানেলেই আসবো। সবাই লাইভে এসো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমায় আমি ছাড়বো না। তুমি ভেবেছ ওদেরকে আমার পেছনে লেলিয়ে দেবে আর আমি ওইদিকে ব্যস্ত হয়ে যাব, তোমার পুরনো কথাগুলো তুলে ভক্তদেরকে মনে পড়াবো না? ভক্তরা ভুলে যেতে পারে, আমি ভুলিনি, মনে পড়াবো, রিপিট করব।